আসসালামু আলাইকুম। ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি কিছু গুরুত্বপূর্ণ ডাব্লিউএস কোশ্চেন আপনাদের সামনে সলিউশন করব। আশা করি এই ক্লাসটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখুন, যখন বাক্যের শুরুতে দেখবেন নো বডি আছে, অর্থাৎ নো প্লাস ব্যক্তিবাচক নাউন আছে, তখন ডাব্লিউএস কোশ্চেন করার সময় আপনাকে কী আনতে হবে? শুরুতে হু আনতে হবে। আমরা কি নিয়ে আসলাম? হু। নো বডির পর অংশ অর্থাৎ ভার্ব থেকে বাকি অংশ লিখলেই হবে। তাহলে রাইট অ্যান্সার হবে এখানে। তাহলে ডাব্লিউএস কোশ্চেন হবে হু বিলিভস এ লায়ার। দেখুন, নো বডির পরিবর্তে হু আসলো, তারপর ভার্ব থেকে বাকি অংশ লিখে দিলাম। এখানে আর কোনো পরিবর্তন করতে হবে না। পরবর্তী বাক্যে লক্ষ্য করুন, ইট ইজ 9 o'clock নাও। এটা দ্বারা কিন্তু সময় বোঝানো হয়েছে। যখন দেখবেন কোনো বাক্যে সময়কে নির্দেশ করা হয়েছে, তার পরিবর্তে আমাকে কি আনতে হবে? হোয়াট টাইম। তখন আনতে হবে হোয়াট টাইম। তারপর অক্সিলারি ভার্ব ইজ ইট। তাহলে কী হলো? হোয়াট টাইম ইজ ইট। অর্থাৎ বাক্যে সময় থাকলে তার পরিবর্তে নিয়ে আসবেন হোয়াট টাইম, তারপর অক্সিলারি ভার্ব, তারপর হলো সাবজেক্ট। আই টেক 5 cups অফ টি আ ডে। দেখুন, এখানে রয়েছে 5 কাপস। তাহলে 5-এর পরিবর্তে কী হবে? হাউ মেনি। তারপর দেখুন, নাউন রয়েছে কাপস অফ টি, এতটুকু লিখবেন। ফাইভের পরিবর্তে আসলো হাউ মেনি, তারপর কাপস অফ টি আপনাকে লিখতে হবে। অর্থাৎ যখন আপনি হাউ মেনি ব্যবহার করবেন, সংখ্যার পরবর্তী নাউনটা আপনাকে ইউজ করতে হবে। দেখুন, এখানে রয়েছে ভার্বের বেস ফর্ম, তার মানে এখানে অক্সিলারি কী আছে? ডু। তারপর আপনাকে লিখতে হবে ডু। আই থাকলে কী হবে? ইউ। এবং তারপর ভার্ব টেক, এবং লাস্টে যে অ্যাডভার্ব থাকলো সেটা লিখে দেবেন। হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক আ ডে। দিনে তুমি কয় কাপ চা খাও? হি ওয়াজ অনলি ফোর হোয়েন হিজ ফাদার ডাইড। তার বাবা যখন মারা গিয়েছিল তার বয়স ছিল 4 বছর। দেখুন, অনলি 4 এটা দ্বারা বয়স বোঝানো হয়েছে। এই জন্য অনলি 4-এর পরিবর্তে ডাব্লিউএস করতে ডাব্লিউএস ওয়াট আনতে হবে হাউ ওল্ড। তারপর অক্সিলারি ভার্ব কী রয়েছে? ওয়াজ, তারপর সাবজেক্ট হি। দেখুন, অনলি 4-এর পরিবর্তে নিয়ে আসলাম হাউ ওল্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। তাহলে হাউ ওল্ড ওয়াজ হি, তারপর বাকি অংশ। হোয়েন হিজ ফাদার ডাইট। দেখুন, হয়ে গেল হাউ ওল্ড ওয়াজ হি হোয়েন হিজ ফাদার ডাইট। তারপর এখানে লক্ষ্য করুন, দ্য ট্রেন রানস 60 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এখানে পার আওয়ার রয়েছে, আবার 60 কিলোমিটার রয়েছে, তার মানে ট্রেনটা প্রতি ঘন্টায় 60 কিলোমিটার দৌড়ায়। দেখুন, তাহলে 60 কিলোমিটারের পরিবর্তে কী নিয়ে আসলাম আমরা? হাউ ফাস্ট। যেহেতু বাক্যে অক্সিলারি ভার্ব নেই, এই জন্য ভার্বের সাথে এস রয়েছে, এই জন্য কী নিয়ে আসলাম? ডাস, তারপর সাবজেক্ট। তাহলে হাউ ফাস্ট ডাজ দ্য ট্রেন, তারপর এবার কী হবে? রান পার আওয়ার। তাহলে ইট উইল টেক 20 মিনিটস টু রিচ দেয়ার। 20 মিনিটস, তার মানে সংখ্যা। তো 20-র পরিবর্তে কী আসবে? হাউ মেনি, তারপর নাউন আনতে হবে মিনিটস। তারপর অক্সিলারি ভার্ব যত রয়েছে, উইল, ইট, তারপর সাবজেক্ট
টেক টু রিচ দেয়ার। দেখুন, হাউ মেনি মিনিটস উইল ইট টেক টু রিচ দেয়ার। নাম্বার 7-এ যে বাক্যটি রয়েছে এখানে একটু লক্ষ্য করুন। আই হ্যাভ পারচেসড 5 বুকস। এখানে দেখুন রয়েছে সংখ্যা। সংখ্যা থাকলে সংখ্যার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? হাউ মেনি। তারপর সংখ্যার পরে যে নাউনটা রয়েছে সেটা লিখতে হবে, হাউ মেনি বুকস। এখানে দেখুন অক্সিলারি ভার্ব কি রয়েছে? হ্যাভ। তারপর আপনাকে হ্যাভ লিখতে হবে। আই তাহলে কি হয়? ইউ। তারপর ভার্ব পারচেসড। লক্ষ্য করুন, তাহলে সংখ্যার পরিবর্তে আমরা কি নিয়ে আসলাম? হাউ মেনি। তারপর সংখ্যার পরবর্তী যে নাউনটা রয়েছে সেই নাউনটা লিখতে হবে, কারণ হাউ মেনির পরে অবশ্যই নাউন লিখতে হয়। তারপর অক্সিলারি ভার্ব হ্যাভ, আইটা কি হয়ে গেল? ইউ। তারপর মেন ভার্ব, হাউ মেনি বুকস হ্যাভ ইউ পারচেসড। পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন, হি ভিজিটস মাই হাউস ভেরি অফেন। তাহলে ভেরি অফেন থাকলে ডাব্লিউএস ওয়ার্ড হবে হাউ অফেন। দেখুন ভার্বের সাথে কী রয়েছে? এস। তাহলে অক্সিলারি কি নিয়ে আসবো আমরা? ডাস। তারপর সাবজেক্ট হি। যেহেতু ডাস চলে আসছে তাহলে ভার্বটা হবে ভিজিট ইয়োর। মাই থাকলে কি হবে? ইয়োর হাউস। তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেন হলো, হাউ অফেন ডাজ হি ভিজিট ইয়োর হাউস। আবার লক্ষ্য করুন, ভেরি অফেনের পরিবর্তে নিয়ে আসলাম হাউ। হাউ অফেন। যেহেতু এবার কোনো অক্সিলারি ভার্ব নেই সেহেতু আমরা ভার্বের দিকে লক্ষ্য রেখে কি এনেছি? ডাস। অর্থাৎ ভার্বের সাথে এস থাকলে কী হবে? ডাস। তারপর প্রদত্ত সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম, মাই ছিল কি হল? ইয়োর। তারপরে নাও। তাহলে হাউ অফেন ডাজ হি ভিজিট ইয়োর হাউস। এবার দেখুন, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু কালেক্ট বুকস। যদি লাইব্রেরির পরিবর্তে আমরা আনি ডাব্লিউএস ওয়ার্ড, তাহলে কি আনা যাবে এখানে? হোয়ার। টু প্লাস ভার্ব প্লাস নাউন থাকলে আমরা কি আনতে পারবো? হোয়াই। তাহলে দেখুন, আমরা যদি হোয়াই দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন করি তাহলে প্রথমে কী লিখব? হোয়াই। তারপর দেখুন ভার্বের পাস্ট। ভার্বের পাস্ট থাকলে অক্সিলারি কী হয়? ডিড। আই থাকলে কী হয়? ইউ। তাহলে কি হলো? হোয়াই ডিড ইউ। যখন ডিড আসবে এই ভার্বের পাস্টটা আবার কী হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। হোয়াই ডিড ইউ গো টু দ্য লাইব্রেরি। হয়ে গেল। দেখুন, তাহলে হোয়াই টু কালেক্টের পরিবর্তে নিয়ে আসলাম টু কালেক্ট বুকস, এর পরিবর্তে নিয়ে আসলাম হলো হোয়াই। ভার্বের পাস্ট ছিল ডিড, আইটা হয়ে গেল ইউ। আর ডিড আসার কারণে এই ভার্বের পাস্টটা আবার ঘুরে কী হয়ে গেল? প্রেজেন্ট হয়ে গেল। তারপর টু দ্য লাইব্রেরি। সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে দেখুন, যে ওয়ার্ডের পরিবর্তে বা যে ফ্রেজের পরিবর্তে আমরা ডাব্লিউএস আনি তার পরিবর্তে ডাব্লিউএস আনার পর ওই অংশটুকু কিন্তু আর ডাব্লিউএস কোশ্চেনে লেখা যাবে না, ওটাকে বাদ দিতে হবে। নেক্সট যদি আমরা হোয়ার দিয়ে করি তাহলে প্রথমে আমাকে কী আনতে হবে? হোয়ার। ঠিক ভার্বের পাস্ট যেহেতু তাহলে কী আনতে হবে? ডিড। তারপর আইটা কী হয়ে যাবে? ইউ। তাহলে হোয়ার ডিড ইউ গো। তারপর দেখুন লিখতে হবে টু কালেক্ট বুকস। দেখুন এবার আমরা টু দ্য লাইব্রেরি পরিবর্তন নিয়ে আসলাম হোয়াই। ভার্বের পাঁচ টাকাতে ডিড, আইটা হয়ে গেল ইউ, আর ডিটার সাথে এই ওয়ানটা আবার কী হয়ে গেল? গো। তারপর টু কালেক্ট বুকস। সর্বশেষ যে ডাব্লিউএস কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হলো, দেখুন, বরিশাল ইজ ফেমাস ফর রাইস অ্যান্ড রিভার্স। দেখুন এখানে ফর রয়েছে, ফরের পরে যদি নাউন থাকে পুরোটুকুর পরিবর্তে আমরা কিনে আসবো ওয়াই। তারপর অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, তারপর সাবজেক্ট কি রয়েছে? বরিশাল, তারপর বাকি অংশ ফেমাস। দেখুন হোয়াই ইজ বরিশাল ফেমাস।
সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।